অনেক হলো পড়াশোনা, সামনে উচ্চ মাধ্যমিকে থার্ড সেমিস্টারের পরীক্ষা। প্রত্যেককে বলছি এই নাম্বার 40-এ 40 পেয়ে গেলে তোমার পিছনে আর কেউ ধরতে পারবে না। পরের সেমিস্টারে কি হচ্ছে সেটা ভাববো না, এই সেমিস্টারেই 40-এ 40 আমাকে পেতে হবে। আজকে তোমাদের জন্য আমি আওয়ার ক্যাজুরোনাট্রি এখান থেকে সাজেশন ভিত্তিক কয়েকটা প্রশ্ন তোমাদের দেব, এখান থেকেই আসবে। এখানে বিগত দিনের পরীক্ষায় কি ছিল, সাপ্লিমেন্টারি যেটা হলো গত বছর সেখানে কি প্রশ্ন ছিল, সমস্ত প্রশ্ন কিন্তু উত্তর এখানে তুমি পেয়ে যাবে। এবং আমি ভিডিওর একদম শেষে বলে দেবো কোন 3টে প্রশ্ন সব থেকে এবছরের জন্য পড়বে। তাই ক্লাসটা শেষ পর্যন্ত করো। আর যারা ভিডিওটা প্রথম দেখছো তাদেরকে বলি, এই চ্যানেলে আগামী থার্ড সেমিস্টারের ফাইনাল পরীক্ষার ইংরাজির বিষয়ে লক্ষ্য রেখে অনবরত এই কদিন ভিডিও আসতে থাকবে, তাই সাবস্ক্রাইব করো। মক টেস্ট বিভিন্ন রকম কোশ্চেন এবং ফাইনালি পরীক্ষার 1 সপ্তাহ আগে মাস্টারপিস আমি এই চ্যানেলে দেব, তাই সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। দেখো চলো শুরু করি। দেখো প্রথমেই বলে নিই, আমার ক্যাজুরোনাট্রি কবিতাটি কিন্তু তরুণ দত্তের লেখা, এটা এতে এমসিকিউ হিসাবে মনে রাখতে পারো। প্রথম কোশ্চেনটা দেখো ভালো করে, আ গ্রে বাবুন সিট স্ট্যাচু লাইক অ্যালন, মানে একটা গ্রে বাবুন, তোমরা জানো এটা কবিতার লাইন, যে সে একদম মূর্তির মতো একা একা বসেছিল। এর অপশন বি উত্তরটা হবে, ভালো করে পড়ে নেবে। হেয়ার দ্য বাবন ইজ পার্চিং অন দ্য ট্রিজ ক্রেস্ট অবজার্ভিং দ্য সানরাইজ, কারণ আমরা জানি সে ওই গাছটার উপরে বসে যে উদীয়মান সূর্যের যে দৃশ্যটা সে কিন্তু দেখছিল। এটা কিন্তু সাপ্লিমেন্টারি 2026 সালে, মানে গত বছরে যারা প্রথম পরীক্ষায় অকৃতকার্য হয় এবং পরে সাপ্লিমেন্টারি দিতে হয় তাদের কিন্তু এই প্রশ্নটা দিয়েছিল। নেক্সট, কলম ম্যাচিং, খুব গুরুত্বপূর্ণ এই কলম ম্যাচিংটা, তোমরা এটা মার্কিং করে পড়ে রাখো। দেখো কলম ওয়ানে কি বলেছে, গ্রে বাবন, পনি অফ স্প্রিং, কোকিলাস, স্লিপি কাউ। কলম বিতে বলেছে হেইল দ্য ডে ওয়েন টু দেয়ার ফার্স্টার্স সিট স্ট্যাচু লাইক অ্যালন আর লিভ অ্যাবাউট দ্য প্লে। বলো তো এই জায়গাটায় একটুখানি ভিডিওটা পজ করে যে কোন উত্তরটা হতে পারে তোমাদের মনে হচ্ছে। দেখো গ্রে বাউনের সঙ্গে সিস লাইক মানে কি, একের সঙ্গে সি, তার মানে আমাদের কিন্তু অপশন ডি উত্তরটা হবে। এই অপশন ডি কিন্তু তোমার এই প্রশ্নের এই ছকের উত্তর। তোমরা কিন্তু ভিডিওটাকে পজ করে ভালোভাবে কিন্তু অ্যান্সার গুলো দেখার চেষ্টা করো। অপশন 3, কোশ্চেন নাম্বার 3, আওয়ার ক্যাজুরোনা ট্রি ইন দ্য পোয়েম ইজ এ সিম্বল অফ, এখানে ক্যাজুরোনা ট্রিটাকে কিসের সিম্বলের সঙ্গে তুলনা করেছেন? এটা কিন্তু 2026 সালের যে পরীক্ষাটা হয়েছিল সেমিস্টার 3 সেটাই কিন্তু দিয়েছিল। এর উত্তরটা হবে দেখো স্ট্রেংথ অ্যান্ড রেজিলেন্স, এটা কিন্তু দুটো অপশন ছিল, এটা কিন্তু দুটো যাক, যেখানে স্ট্রেংথ অ্যান্ড রেজিলেন্স থাকবে সেই জায়গাটা। তোমাদের প্রত্যেককে বলি এই কোশ্চেন কটা খাতায় লিখে নাও, বুঝেছো? প্রত্যেক ছাত্রছাত্রীকে বলি খাতায় লিখে নাও, খাতায় লিখে নিয়ে মুখস্থ করো, দেখো আরো তাড়াতাড়ি মুখস্থ হবে এবং প্রতিদিনই সেটাকে একটা রিভাইজ করতে থাকো। চলো কোশ্চেন নাম্বার 4, বাট গ্ল্যান্ডলি দ্যাট জেইন্ট ওয়ার্স দ্য স্কার্প। আচ্ছা জেইন বলতে কি বলতো, এখানে ট্রির কথা বলা হয়েছিল, সেই গাছটার কথা মনে পড়ে যেন। দ্য স্কার্প হ্যাড রেফার্স, এখানে এই যে আর স্কার্প বলতে কি বোঝানো হয়েছিল, সেই ক্রিপার লতা, মনে পড়ে ক্রিপারের কথা, যে একটা বিরাট বড় লতা গাছকে পেঁচিয়ে পেঁচিয়ে উঠেছিল, সেই ক্রিপার। দ্য উইন্ডেনিং ক্রিপার, এর অপশনটার উত্তরটা হবে কি উইন্ডেনিং ক্রিপার। নেক্সট আছে দেখুন কোশ্চেন নাম্বার 5, ম্যাচ দ্য কলাম, এখানে একটা কলাম দিয়েছে, এই কলামটা ইম্পর্টেন্ট কলাম, মনে রাখবে। কিপার কি বলছে দেখো, কিপারের সঙ্গে ক্যাজুরোনা ট্রি রয়েছে, কোকিলাস রয়েছে, এর অপশন ডি হবে। তোমরা কোশ্চেনটা পড়ে অপশন ডি, সরি অপশন ডি এখানে ঠিকই আছে, অপশন ডি হবে। এইটা কিন্তু অ্যাকচুয়ালি প্রকৃত উত্তর হবে। নেক্সট 6 নাম্বার কোশ্চেনে দেখো, হোয়াট ইজ দ্য মেইন থিম এক্সপ্লোরড ইন ক্যাজুরোনা ট্রি, ক্যাজুরোনা ট্রির মেইন থিমটা কি ছিল? কি ছিল? অপশন ডি, দ্য প্যাসেজ অফ টাইম অ্যান্ড চাইল্ডহুড মেমোরিজ, কারণ এটা তরু দত্তের শৈশবের একটা স্মৃতির কথা কিন্তু এখানে উল্লেখ করা হয়েছিল, এটা সেটাই জানতে হবে। অপশন কোশ্চেন নাম্বার 7, দ্য পোয়েটেস অর্থাৎ তরু দত্ত ইন দ্য ক্যাজুয়ালিটি উইশ টু প্রিজার্ভ দ্য ট্রি থ্রু আর ইয়ে, মানে এই যে ক্যাজুয়াল ট্রির যে যে অস্তিত্বটা বিষয়টা, সেটাকে সে ইচ্ছা করেছিল যে সেটাকে বাঁচিয়ে রাখবে কিসে, পোয়েট্রি, তার কবিতার মাধ্যমে। অবশ্যই এটা এই এই যে আমরা ক্যাজুয়াল ট্রির ব্যাপারটা আমরা জানতে পারছি কিসের মাধ্যমে, তার কবিতা পড়ার মাধ্যমে। তাহলে এর অ্যান্সারটা হবে কি দ্য পোয়েট্রি। অপশন 8, sorry, question number 8, the speaker in our casualty expresses a feeling of,
কি হবে, লগিং এন্ড নস্টালজিয়া। এইটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন আমার এই বছর পরীক্ষার জন্য। আমি লিখে দিচ্ছি এই প্রশ্নটা ভীষণ গুরুত্ব, 100% আসার একটা চান্স আছে। পরীক্ষা দিয়ে এসে ভিডিওর কমেন্ট সেকশনে তুমি লিখে যেও। কোশ্চেন নাম্বার 9, হোয়াট সাউন্ড ডাজ দ্য ট্রি মেক অ্যাকর্ডিং টু পোয়েম। এখানে কি ধরনের সাউন্ডের কথা আলোচনা করা হয়েছিল? আমরা জানি এ ডার্স মারমার, এটা শোকা গীত, মানে শোকাহত গীত, এটা আমরা কবিতার একটা লাইন। একটু বলে নিই এখান থেকে, তোমরা কিন্তু যারা ক্লাসটা করছো তাদেরকে বলি, এই চ্যানেলে ক্যাজুরানা ট্রি এবং তোমার থার্ড সেমিস্টারের সমস্ত টেক্সটের ভিডিও এখানে দেওয়া আছে। একটু সময় করে ভিডিওগুলো একটু মন দিয়ে শোনো, টেক্সট বই টাকে ফলো করে, তাহলে আমার মনে হয় 80% কোশ্চেন অ্যান্সার আমার ওই ভিডিওগুলো দেখলেই পাবে। কারণ আমি ভিডিওগুলো যখন আমি তৈরি করেছি তখন কিন্তু আমার লাইভ ক্লাস থেকে কিন্তু আমাকে রেকর্ড করতে হয়েছে। তার জন্য আমি সবসময় ইনফরমেটিভ তথ্য কিন্তু আমাদের ক্লাসগুলোর মধ্যে দিয়ে গেছি। তাই যদি কেউ মনে করো যে আমার এখন অল্প সময়ের মধ্যে ভালো নাম্বার পাওয়ার দরকার আছে, তারা কিন্তু ভিডিওগুলো করলেও পাবে। আমি ডেসক্রিপশনে অবশ্য প্লে লিস্টের, অর্থাৎ থার্ড সেমিস্টারের প্লে লিস্টে একটা লিঙ্ক দিয়ে দেবো। নেক্সট 11 নম্বর কোশ্চেনটা দেখো, ফিগার অফ পিস থেকে দিয়েছে। দ্য ফিগার অফ পিস ইজ ইউজড ইন দ্য ওপেনিং লাইন অফ দ্য পোয়েম ইউলিসিস। আচ্ছা, ইউলিসিসের প্রথম লাইনে কোন ফিগার অফ পিস করা আছে? দেখবা লাইক এ হিউজ পাইথন বলে একটা লাইন শুরু হয়েছিল কবিতার। তার মানে এটা হচ্ছে সিমিলি। লাইক শব্দ থাকলে কিন্তু সিমিলি হয়। কি থাকে? লাইক শব্দটা, লাইক, অ্যাজ, এইগুলো থাকলে কিন্তু সিমিলি। যারা এই ফিগার অফ পিস নিয়ে একটু দ্বন্দ্বে আছো তাদের বলি, ফিগার অফ পিসের উপরেও আমার কিন্তু ক্লাস রেকর্ড দেওয়া রয়েছে। কলাম 12 দাগে দেখো কলাম ম্যাচিং আছে। এখানে কলাম এ তে আছে দেখো, ও ফেইন, কনসেন্ট্রেট, লে, অবলিভিয়ন, এ সং, অবসকিউরিটি, গ্লারি, ডেডিকেট। এটা কি হবে? অপশন বি উত্তর হবে। তোমরা একটু ভালো করে ভিডিওটা একটুখানি পজ করে দেখে নাও, এর উত্তরটা হবে কিন্তু অপশন বি। 13 কোশ্চেন নাম্বার দেখো, এই অ্যাজারশন আর রিজন, এই কোশ্চেন গুলো কিন্তু একটু মন দিয়ে বুঝে পড়ে সময় করে উত্তর লিখতে হবে। দেখো অ্যাজারশনে কি বলছে? দ্য পোয়েট ডিজায়ার্স ফর দ্য ট্রি নট টু বি রিমেম্বার্ড বাই দ্য ফিউচার জেনারেশন ফর এভার। কারণ কবি এটা চাইনি যে তার এই যে গাছের স্মৃতিটা, মানে গাছের এই মানে গাছের ব্যাপারটা যে আগামী যে জেনারেশন আসবে চিরকাল, যে ভবিষ্যতের জেনারেশন, তারা সেগুলো এটাকে আর মনে করবে না। এটা নিশ্চয়ই ফলস হবে, আমরা জানি। দ্য ট্রি রিপ্রেজেন্ট দ্য পোয়েট সুইট মেমোরিজ উইথ হার ডিয়ার হোমল্যান্ড। মানে এটা তার প্রিয়, মানে এই গাছটা তরু দত্তের শৈশবের স্মৃতির কথা কিন্তু মনে করিয়ে দেয়। এটা একদমই পরেরটা তাহলে প্রথম হচ্ছে ভুল, আর পরের দ্বিতীয়টা অর্থাৎ অ্যাজারশন হচ্ছে ভুল আর রিজন হচ্ছে ঠিক। তার মানে অপশন ডি উত্তর হবে। এ ইজ ফলস, মানে অ্যাজারশন ফলস, আর বাট আর ইজ ট্রু, তার মানে এটা ভুল উত্তর হলো। মানে এ ভুল হলো, মানে আর ঠিক হলো, তার মানে অপশন ডি। 14 নম্বর কোশ্চেনটা একটু পড়ো, দেখো, দ্য বাবন সিটস অন দ্য টপ অফ দ্য ক্যাজুরান ট্রি ইন দ্য সিজন। কোন সিজনের কথা বলা হয়েছিল? আমরা জানি সেটা শীতকাল, উইন্টার সিজনের কথা বলা হচ্ছে, অপশন উইন্টারে রয়েছে। অ্যাজারশন রিজনটা ভালো করে পড়ো। দ্য ক্যাজুরানা ট্রি ইজ পার্সনিফাইড ইন দ্য পোয়েম। ক্যাজুরানা ট্রি এই কবিতাকে পার্সোনাল, ব্যক্তিস্বরূপ ভাবে ব্যাখ্যা করেছেন, একদমই এটা ঠিক। দ্য পোয়েট ট্রিটস দ্য ট্রি লাইক এ লিভিং কম্পেনিয়ন অর ফ্রেন্ড। কবি এখানে গাছটাকে নিজের বন্ধুর সঙ্গে বা একটা সঙ্গীর সঙ্গে তুলনা করেছেন, এটাও একদম ঠিক। তার জন্য অপশন এটাই দেখো আছে, বোথ এ অ্যান্ড আর আর ট্রু অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ, তার মানে অপশন এ হবে। তোমরা কিন্তু অপশন গুলো ভালো করে পড়ে তারপর উত্তর লিখবে। নেক্সট 16 দেখ, দ্য ডার্কলিং সিংস, মানে এই ডার্কলিং পাখিটা কখন গান করতো? অ্যাট নাইট, রাতে গান করতো, অপশন ডি উত্তর। 17, দ্য ওয়াটার লিলিজ ইন দ্য ট্যাঙ্ক অ্যাপিয়ার্স লাইক, মানে যে ওই যে জলাশয় ছিল যে জায়গাটায়, সেখানে ওয়াটার লিলি গুলো কি ছিল? এমার স্নো, অপশন বি এমার স্নো, এটা আমরা জানি কবিতার লাইন। 18 দাগের কোশ্চেনটা দেখো, মাই লাভ ডিফেন্ড দি ফ্রম অবলিয়ন স্কার্স। দিস লাইন সাজেস্ট দ্যাট দ্য পোয়েট ওয়ান্টস টু প্রোটেক্ট দ্য ট্রি ফ্রম কার থেকে? বিং ফরগটেন, অবশ্যই। মানে কবি বলেছিল যে আমার গাছটা এই যাতে কেউ না ভুলে যায়, তার জন্য আমি সবসময় কি করব, সেটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করবো কবিতার মাধ্যমে, তার জন্য বিং ফরগটেন। 19 দাগের কোশ্চেনটা, হোয়াট টাইপ অফ পোয়েম? এটা ভীষণ একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। 19 দাগেরটা কিন্তু মার্কিং করে খাতায় লিখে নিয়ে স্টার করে রাখো, এটাও কিন্তু দিতে পারে।
তোমরা কিন্তু পরীক্ষার হলে গিয়ে ফেস টু ফেস এটা কিন্তু পাবে। হোয়াট টাইপ অফ দ্য পোয়েম ইজ ক্যাজুরিনা ট্রি? এটা আমরা জানি না অটোবায়োগ্রাফিক্যাল ওড, এটা কিন্তু লিরিক কেউ যেন পড়ে ফেলো না, এটা হচ্ছে অ্যান অটোবায়োগ্রাফিক্যাল ওড। এটা কিন্তু আমি যখন ক্লাস করিয়েছি তখন কিন্তু আমি ওডের কথা বলেছি। নেক্সট 20, দ্য টু সিবলিংস অফ দ্য পোয়েম আর আরু অ্যান্ড আবজু। এটা আমরা বেশ কয়েকবার জানি, যেখানে তরু দত্তের যে ভাই বোন ছিল তার নামটা কি, সেটা হচ্ছে আরু অ্যান্ড আবজু। রিঅ্যারেঞ্জ 21 দাগটা দেখো, রিঅ্যারেঞ্জটা করেছে এখানে। মোটামুটি 4টে বাক্য থাকবে, কোনটা আগে পরে সেটা আমরা লিখতে পারবো। দেখো, দ্য সানরাইজ, সূর্য উদীয়মান হলো। দ্য কোকিলা স্টার্ট টু গ্রিট দ্য ডন, সে হচ্ছে কোকিলা গান করলো যাতে সে সকালবেলায় গানটা মানে দিন শুরু করলো। দ্য ডিউরিং দ্য উইন্টার এ গ্রে ব্রাউন উড পার্স অন অফ দ্য ট্রিজ ব্রাঞ্চেস, ওই যে আমরা শীতকালে যে গ্রে ব্রাউন যে ওপর থেকে ব্রাঞ্চের উপর, ট্রির উপরে যে বসে ছিল সেটা। দ্য ইয়াং বাবুস বাবন উড জাম্প অন টু দ্য লোয়ার ব্রাঞ্চ, এবং যে নিচে যে বিষয়টা দেখছিলাম যে সব বাদর ছানাগুলো লাফালাফি করছিল, তার মানে এটা দেখলে আমরা অপশন এ হবে উত্তরটা। প্রথম 3 নম্বর, তারপর 4, মানে প্রথমে হচ্ছে গ্রে বামুন যে গাছের ডালের উপর বসেছিল, তারপরে হবে তার নিচে বাচ্চারা লাফালাফি করছিল, তারপর সূর্য উঠলো, তারপরে হচ্ছে কোকিলা দিন শুরু করে গান করলো। 22 দাগের কোশ্চেনটা দেখি। বার্ডস অ্যান্ড দ্য বিজ আর গ্যাদার অ্যারাউন্ড দ্য ট্রি, মানে বিষয় পাখি এবং যে মধুমাছিরা তারা গাছের চারিপাশে এসে ভিড় করতো। আর স্টেটমেন্ট বি কি বলছে, ফ্লাওয়ার্স আর হ্যাং ইন দ্য ক্রিমসন ক্লাস্টার অ্যামং দ্য বাউস, এবং ফুলগুলো যেন রক্তিময় থকা থকায় গাছের সমস্ত ডাল শাখা পোশাকায় ঝুলেছিল। সিলেক্ট দ্য, কি করতে বলেছে দেখো, সিলেক্ট দ্য অপশন দ্যাট শোজ দ্য কারেক্ট রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্ট এ, মানে এই যে এ আর বি, এই যে দুটো স্টেটমেন্ট দিয়েছে, এই স্টেটমেন্ট দুটোর মধ্যে সম্পর্ক কি, এটা অপশন ডিটা হবে। দেখো, এ অ্যান্ড বি আর ইন্ডিপেন্ডেন্ট অফ ইচ আদার, মানে দুজনেই কিন্তু স্বাধীন বাক্য, কারোর সঙ্গে কারোর কোনো লিঙ্ক নেই, মানে কেউ কারোর উপর নির্ভর করছে না। নেক্সট 23 দাগের কোশ্চেনটা একটু দেখে নিই। রিঅ্যারেঞ্জ দ্য ফলোইং, আবার একটা রিঅ্যারেঞ্জ, এখানে 4টে বাক্য আছে। 4টে বাক্য থেকে যেটা হবে এটার অপশন সি হবে। এটা আমি আর পড়লাম না, এটা তোমরা ভিডিওটা একটু পজ করে পড়ে নিয়ে অ্যান্সারটা লিখে নিও। 24 দেখো, দ্য স্টেটমেন্ট এ, দ্য পোয়েট উইশেস টু অ্যাড দ্য ট্রি অ্যামং দ্য বরডলস ইমমর্টাল ট্রিজ অ্যান্ড ট্রি ইজ দ্য এম্বার্লড পোয়েটস চাইল্ডহুড মেমোরিজ। এখানেও সেই সম্পর্কটা, এটা আমরা জানি, এটা অপশন বি হবে। বি ইজ দ্য রিজন অফ এ। অ্যাজারশন আর রিজনটা দেখো, 25 দাগের কোশ্চেনটা। ডিয়ার ইজ দ্য ক্যাজুয়াল ট্রি টু মাই সোল, এটা আমার আত্মার, মানে এই প্রিয় গাছটা আমার আত্মার সঙ্গে। বিনিথ ইট উই হ্যাভ প্লেড ওয়ান সুইট কমিউনস, মানে এটা আমরা ওর নিচে আমরা শৈশবের সুন্দরময় দিনগুলো কাটিয়েছি। এটা অপশন এ উত্তর হবে। বোথ এ আর ট্রু, আর আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ, হ্যাঁ একদমই, কারণ সেই গাছটা তার আত্মার জায়গা, মানে তার মনে একটা জায়গা করে নিয়েছে, কারণ সেখানে ছেলেবেলায় তারা খেলা করতো। অফ 26 লাখের কোশ্চেনটা দেখো, চুজ দ্য ফল স্টেটমেন্ট রিগার্ডিং দ্য পোয়েম আওয়ার ক্যাজুরাল ট্রি অ্যামং দ্য ফলোইং। এখানে 4টে সেন্টেন্স তোমার দিয়েছে, এই 4টে সেন্টেন্সের মধ্যে ভুল কোনটা সেটা তোমাকে বার করতে হবে। দেখো, প্রথম, দ্য পোয়েট ডেসক্রাইব হার বিলাভিড ট্রি অ্যাজ ম্যাগনিফিসিয়েন্ট, মানে এটা আমরা জানি তার প্রিয় গাছটার সঙ্গে সে একটা সে সবসময় সে প্রিয় গাছটার নিয়ে কথাই নিয়ে সে বলেছে। ক্রিপার, দুয়েরটা কি বলছে দেখো, ক্রিপার উইন্ডস, তার মানে এটা ঠিক। দ্য ক্রিপার উইন্ডস অ্যারাউন্ড দ্য স্মুথ ট্রি ট্রাঙ্ক উই লাইক, না এই দেখো মুড ট্রি ট্রাঙ্ক পর্যন্ত পড়লেই আমার হয়ে যাচ্ছে, কারণ তার গাছের ছালগুলো তো স্মুথ ছিল না, তার মানে অপশন 2 হচ্ছে কিন্তু ফলস স্টেটমেন্ট আছে, তার মানে আমরা 26-এর বি উত্তর দিলাম। কেস কি বলেছে দেখো, ইট ইজ দ্য থ্রিজ ল্যামেন্ট অ্যান্ড এরি পিস, আমরা জানি এই লাইনটা বেশ কয়েকবার পড়েছি কবিতা পড়ার সময়। কি বলছে দেখো, হোয়াট ইজ দ্য পোয়েট ডেসক্রাইব, এখানে কবি কি বলেছেন। এটার উত্তর অপশন বি হবে। দেখো, দ্য সাউন্ড অফ উইন্ড অ্যান্ড ট্রি দ্যাট সিমস লাইক এ সরো, কারণ এরি পিস একটা দুঃখের গীত, আমরা ল্যামেন্টের কথা বলেছিলাম, তার মানে অপশন বি হলো। 28-এর অ্যান্সারটা দেখো, চুজ দ্য ফলস স্টেটমেন্ট, আবার একটা ফলস স্টেটমেন্ট আছে, এখানে 4টে বাক্য দিয়েছি, এটা অপশন 3 হবে উত্তর। এটা অপশন বি একজন করেছিল, আমারই একটা স্টুডেন্ট, কিন্তু তাকে আমি এটা কারেকশন করার সময় অপশন সি করে দিয়েছি। তোমরাও কিন্তু এই স্টেটমেন্টটা ভালো করে পড়ে অপশন সিটা অ্যান্সার করে নিও। দেখো 29 কোশ্চেনটা, দেয়ার ওয়ান্স চেরিশড বাই দ্য পোয়েট তরুদত্ত আর ডেড, এটা কি রিলেটিভস হবে, এর অপশন সি রিলেটিভস।
30-এরটা, হোয়াট ইজ দ্যাট ডার্স লাইক মারমার দ্যাট আই হিয়ার। এখানে ডার্স লাইক মানে সেই শোকাহত গান, তার মানে মনফুল সাউন্ড, অপশন সি হবে মনফুল সাউন্ড। 31-এর, লিটারারি ডিভাইস ইজ ইউজড ইন দ্য লাইন দ্য ওয়াটার লিলিজ স্প্রিংস লাইক এ স্নো নেভার। আর আমরা জানি যে লাইক শব্দটা থাকলে সিমিলি হয়, এটা তো সবাই জানি, এই লাইকটা হলে সিমিলি, তার মানে 31-এর এ। 32 নম্বর দাঁড়াও, 31-এর এ আরেকবার বলি, ভিডিওতে একটু হয়তো কেটে গেছে। 31 নম্বর কোশ্চেনটা দেখো, দ্য লিটারারি ডিভাইস ইজ ইউজড ইন দ্য লাইন ওয়াটার লিলিজ স্প্রিংস লাইক স্নো এমার্জড ইজ। এ দেখো এই লাইক শব্দটা থাকলে আমাদের কিন্তু সিমিলি হয়। দেখেছো এই যে পোর্শনটা, এখান থেকে এই পোর্শনটা কিন্তু বিগত দিনে গত বছরের পরীক্ষায় আসা প্রশ্ন এবং সাপ্লিমেন্টারিতে আসা প্রশ্নগুলো কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরলাম। তার মানে তুমি দেখতে পাচ্ছ যে কতটা সহজ প্রশ্ন কিন্তু এখানে হয়। তার মানে একটু যদি মন দিয়ে তোমরা পড়াশোনা করো তাহলে কিন্তু কোশ্চেন কমন পাবে। আর এমনি এই ক্লাসটা থেকে তুমি 100% কোশ্চেন কমন পাবে। দেখো 13 নম্বর কোশ্চেনটা দেখো, এখানে একটা চার্ট মতো করে রেখেছে যে বার্ড, বি, ডার্লিং, বাবুন্স এই জায়গাটায় কি বসবে। এগুলো সব কিন্তু একটা ক্যাজুরোনা ট্রির ওপরে ছিল, এটা কিন্তু ক্যাজুরোনা ট্রি হবে উত্তর, অর্থাৎ অপশন বি। নেক্সট 34 নম্বর কোশ্চেনটা দেখো, বলেছে রিড দ্য, এর মধ্যে ট্রু ফলস এর ব্যাপার আছে, তোমরা এই টোটাল এই বাক্য সেন্টেন্সটা ভালো করে একটু পড়ো। পড়ার পর দেখো এই অপশন ডি হচ্ছে এর অ্যান্সার, এইটা হচ্ছে আমাদের ফাইনালি উত্তর অপশন ডি। তাহলে এই গেল হচ্ছে আমাদের ক্যাজুরোনা ট্রি থেকে একটা সাজেশনের মাত্র 34টা কোশ্চেন, তার মধ্যে বিগত বছরে যে প্রশ্নগুলো এসছে সেটা এর মধ্যে আমি তুলে ধরেছি। তোমরা সেগুলো বাদ দিলে মোটামুটি কমন রিপিটেড কোশ্চেন মানে 20 থেকে 22টা কোশ্চেন তোমরা যদি এখানে পড়ে যাও তাহলে এই বছর কিন্তু ক্যাজুরোনা ট্রি থেকে সম্পূর্ণ নাম্বারটা তোমার খাতায় থাকছে। তাই আবারও বলি, দেরি আর করো না, ক্লাসটা মন দিয়ে করো। আগামী ভিডিওগুলো পেতে চ্যানেলটা ফলো করো। শুধু এখানে ইংরেজি নয়, পরীক্ষার ঠিক আগে আগে প্রত্যেকটা বিষয়ের সাজেশন কিন্তু আমি এখানে দেবো।